আমি আরেকটি বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে বাদ বাকি দুটো আমি ছাড়বো, পরবর্তী জমা সামনে জমা আলোচনা করবে ইনশাল্লাহ। আরেকটি হচ্ছে একে অপরের হক নষ্ট করা। এটা কিন্তু আমরা ইস্পাত, একে অপরের হক নষ্ট করে কিন্তু আমরা ওস্তাদ। কথা মনে বুঝতে পারিনি, একে অপরের হক নষ্ট করা ওস্তাদ আমরা। কার হক কে খাচ্ছেন, কার হক কে নষ্ট করছেন, কারো সম্মান নষ্ট করছেন কথার দ্বারা, আঘাত দ্বারা, কারো আপনার হক নষ্ট করছেন খাদ্যের দ্বারা, কারো হক নষ্ট করছেন আপনি কলমের দ্বারা, বিভিন্ন ক্ষেত্রে। কেন? আমি একটা জিনিস আপনাকে বুঝাই, এবার আপনি কান খাড়া রাখেন। একটা মানুষ 50 বছর ধরে সালাত পড়ে না, আজকে তার জ্ঞান করেছে, সে ঈমান এনেছে, আল্লাহর ভয় তার অন্তরে ঢুকেছে, আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি, আমি তোমাকে সেজদা করি নাই, আমার মহাবড় অন্যায় করেছে, তুমি আমাকে মাফ করে দাও। হাওয়া করে কাঁদে কাঁপতে মিনতি করে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। আল্লাহ বলছে আমি তাকে ক্ষমা করে দিব। সূরা ফুরকানের আয়াত 70, আপনারা আয়াত করে দেখবেন। এবং ক্ষমা করে দেব যে তওবা করে এবং সংশোধন হয়ে যায় এবং আমলের চলে শুরু করে, অতীতের যে পাপগুলো আছে ওটা আমি নেকি বানিয়ে দেব। সুবহানাল্লাহ, আল্লাহ বলতেছে। কিন্তু এখানে একটা মনে রাখেন, সালাত ছেড়ে দেওয়া না পড়া এটা কার সাথে জড়িয়ে দেবা? আচ্ছা, সুদ খাওয়া এটা কার সাথে জড়িয়ে দেবা? ঘুষ খাওয়া কার সাথে জড়িয়ে দেবা? এবং আরো কিছু জিনিস আছে, জিনা করা আল্লাহর সাথে জড়িয়ে দেবা। কিন্তু আপনি যে আমার হক মেরেছেন এটা কার সাথে জড়িয়ে দেবা? হকুল্লাহ, হকুল ইবাদ। আল্লাহর হক যেটা, সেটা আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, এটা আল্লাহর ইচ্ছে। কিন্তু আপনি যে আমার হক মেরে খেয়েছেন, এটাকে আল্লাহ মাফ করবে? মাফ করবে না। এটা আপনাকে বুঝতে হবে। যার যেটা হক সেটা আপনি বুঝিয়ে দেন। আপনাকে বহুদিন আগে বলেছি যে আপনার বাবা মারা গেছে, আজকে আপনার ভাই বোন 3 ভাই বোন, 1 বোন 2 ভাই, জমি হলে 5 ভাগই, এমন ভাগ হবে, বোন পাবে 1 ভাগ, 2 ভাগ পাবে বোন, ভাই পাবে। তাহলে বোন 1 ভাগ পাবে, 2 ভাগ পাবে ভাই, 2 ভাই বন্টন করে নেয়, বোনেরটা বোনের দিয়ে দিবেন। আপনি এবার ভাই, আপনারা 2 ভাই, বোনদের 3 জন, আপনারা বাপ মারা গেছে সকালে, এখন সকালে আপনারা 2 ভাই বাপের যে জমি ওয়ারিসত্বের যে মালিক আপনারা, সেটা আপনি সকালে বের করে নেন, আপনার বোনকে বিকেলে পাবে। কথা পায় না, বিকেলে পাবে না একসাথে পাবে? বাপ মারা গেছে 20 বছর ধরে, এখনো বোনের জমি দেন না কেন? আমি মনে করি এই জমিনে যত কুকুর সিগরেল আছে তার চেয়ে খারাপ মানুষ আপনি। শুনতে কষ্ট হলো? আল্লাহ মাফ করে দিয়েছে। দলিল 14, 13, 14, 15 নম্বর আয়াত সূরা নিসা খুলবেন। আল্লাহ বলছেন হুদুদুল্লাহ ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূল। আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুদুদুল্লাহ, যে হুদুদ আছে, যে সীমারেখা আছে, যারা অতিক্রম করে চলেছে, আল্লাহ যে বন্টন করে দিয়েছে, যারা এদিক সেদিক করেছে, আল্লাহ বলছেন তারা চিরস্থায়ী জাহান্নামী। খবর আছে আপনার, হক নষ্ট করছেন কেন? আপনি বলতে পারেন না যে আমি তাকদীরে নিয়ে এসেছি এই জমি, আমি ভাগ্য নিয়ে এসেছি, আমি কেন আমার বোনের জন্য ফকির জমি খাবো? আমি আমারটা নিয়ে খাবো। আমার যদি কিছু না থাকে তাহলে আমি স্থানেতে ভিক্ষা করে খাবো, তবু আমি আমার বোনের জমি, আমার ফকুর জমি আত্মসাৎ করবো না। কথা মানে বুঝাতে পারি না। আমি কেন খাবেন? রিক্সায় এসেছেন, স্ট্যান্ড থেকে রিক্সায় উঠেছেন, 20 টাকার ভাড়া, রিক্সাওয়ালা আপনাকে এখানে আসার পরে 40 টাকা চাইছে। এখন বলেন বাপ ভাড়া 20 টাকা ভাড়া, তুই 40 টাকা চাই, তাকে একটা মেরে দিয়েছেন, চর থাপ্পড় দিয়েছেন, থাপ্পড় দিয়ে 20 টাকা হাতে দিয়েছেন, যাক 20 টাকা ভাড়া 40 টাকা চাইলে, এই যে থাপ্পড় মেরেছেন, আজীবন ক্ষমা ছেড়ে আল্লাহ ক্ষমা করবে না। মরার আগ পর্যন্ত কোনো আসমান জমিনে কোনো ক্ষমা নেই আপনার জন্য। যতক্ষণ পর্যন্ত এই রিক্সাওয়ালাকে খুঁজে নিয়ে বের করে তারপর রিক্সাওয়ালার হাত ধরবেন, ভাই আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই, আপনাকে আমি চর দিয়েছি, থাপ্পড় দিয়েছি, আপনি আমাকে মাফ করে দেন। এবার আল্লাহ বলবে আমি তোকে মাফ করে দিলাম। যদি এর আগে আল্লাহ মাফ করে, তাহলে আল্লাহ অত্যাচারী, আল্লাহ জুলুমকে নিজের উপরে হারাম করেছে। এইরকম জুলুম, অত্যাচার, একে অপরের হক কত নষ্ট করছেন আপনি। আমি কোরআন হাদিস দ্বারা রিসার্চ করে যতটুকু বুঝি এবং যতটুকু পেলাম, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে একে অপরের হক নষ্ট করার কারণে। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে একে অপরের হক নষ্ট করার কারণে। 5 ছেলে মেয়ে 5টি, আপনি সেখানে কারসাত করে একজনকে বেশি দিলেন, আরেকজনকে কম দিলেন। ইমাম বুখারী হাদিস লিখেছেন, সহিহ বুখারীতে উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি 5 ওয়াক্ত সালাত মরণ আগ পর্যন্ত পড়েছে, হজ যাকাত দিন খায়রাত সবকিছু করেছে, কিন্তু মরণ আগে শুধু বলেছে, এই বড় ছেলেকে বলেছে, সন্ধ্যা পরে স্টেশনে জায়গা আছে 500 কথার কথা আমি উদাহরণ দিলাম, যে
অমুক জায়গাটা ভালো মানের তুই ওটা নিবি, আর যেটা একটু ওই যে বেলের ধারে আছে এটা তোর বোনকে দিবি। এই কথা বলে মারা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জাহান্নামী। দিতে হয়নি, শুধু কি করে গেছে, বলে গেছে। কারণ আল্লাহ এটা বরদাস্ত করে না, কারো হক কারো নষ্ট করে আল্লাহ পছন্দ করে না। যদি অমুসলিম হয়, কোন অমুসলিমের হক যদি আপনি নষ্ট করেন, তবু আল্লাহ এটা বরদাস্ত করেন। এই যে মাজলুম ব্যক্তি যদি হিন্দু অমুসলিম হয়, তবু মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ ফিরে দেয় না। সাবধান থাকেন, কারো উপরে জুলুম না করে নিজেরটা নিজে খাওয়ার চেষ্টা করেন, কারোটা কেউ নষ্ট করেন না। আমার কাছে আপনি দীর্ঘদিন কাজ করেছেন, সহিহ মুসলিমের হাদিস শুনেছেন, 3 ব্যক্তি পাথরের ওই যে গুহায় আটকে গেলেন, পাথর দিয়ে মুখ ঢেকে গেলেন, শুনছেন না ঘটনা? মুসলিমের হাদিস। এক ব্যক্তি, আমি সব ঘটনা বলছেন, 3 জনের কথা আমি বলছি না। এক ব্যক্তি বললেন যে আল্লাহ, আমার কাছে একটা লোক ছিল, দীর্ঘদিন কাজ করেছে, কাজ করার পরে একটা ঘটনার কারণে তিনি চলে গেলেন। তাকে আমি রিকোয়েস্ট করলাম তুমি থাকো, তোমার বিলটা তুমি নিয়ে যাও, কিন্তু সে এক পর্যায়ে চলে গেল, না আমি আর থাকবো না। তখন টাকা কিছু থেই তিনি চলে গেল, তার কাজের মজুরি কিছু টাকা পয়সা থেকে চলে গেল। সেই টাকাতে আমি লালন পালন করে আমি বিশাল আপনি ছাগল গরু করেছি, ধন সম্পত্তির মালিক হয়েছি। হঠাৎ অনেকদিন পরে এসে বলছেন আমি যেই অর্থ আপনি কাছে রেখে দিয়েছি সেটা আমাকে দিয়ে দেন। তখন সে বলছে যে এই যে যা কিছু দেখছে এগুলো সব তোমার। তখন সে ব্যক্তি বলছে আপনি কি আমার সাথে মস্করি করছেন, ঠাট্টা করছেন? তখন বলছেন না, এই টাকা আমি তিলে 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 আমি বড় করেছি, মানে আল্লাহ আমাকে করাছে, আমি এগুলো সবগুলো তোমার টাকা দিয়ে করেছি, তুমি নিয়ে যাও, আসলে সত্য সবগুলো তোমার। তিনি নিয়ে চলে গেছে। এবার আল্লাহকে বলছে আল্লাহ, এটা আমি সেদিন তোমার ভয়ে করেছি, তোমার ভয়ে করেছি, আজকে তুমি বিপদ থেকে আমাকে মুক্ত করো। আল্লাহ বলছেন পাথরের 1 খণ্ড আমি সরিয়ে দিলাম। আর আপনি যা করছেন জমিনে, আমি আমার কাজের মজুরি ছিল, শ্রমিক ছিল 100 জন, 100 জনের টাকা মেরে দিয়ে আপনি নিজেকে ছবিগিরি দেখেন বেটা। যদি উমারের মতন মানুষ বেঁচে থাকে তোমার আজীবন জেল হতো। উমার তো উমারই। আপনি হক নষ্ট করে এই জমিনে মুসলিম দাবি করে দিন রাত একের অপরের উপরে জুলুম চলছে। আমরা জুলুমের উপর আছি না? কথা কন না কেন? আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। এগুলো ছেড়ে